পৃথিবীর সব অপার বিস্ময় থাক আমার দেখা, শূন্য খাতার প্রতিটি পাতায় সময় কাব্য লেখা। আমি মেলব না আর স্বপ্ন ডানা ওই নীল মেঘেদের ছোঁয়ায়, আমি লিখব না আর কাব্য কোনো স্মৃতির ছেঁড়া পাতায়, আমি মেলব না আর স্বপ্ন ডানা। একটা শর্টকাট মারছিলাম আসাম বস্তি রোডে ঢোকার জন্য, অ্যান্ড অলরেডি আমরা আসাম বস্তি রোডে ঢুকে গিয়েছি। এটা হচ্ছে কাপ্তের আসাম বস্তির একটা বাজার। পেছনে হচ্ছে আর্জেন্টিনা ব্রিজ, আর এটা হচ্ছে ব্রাজিল ব্রিজ। এটা করা হয়েছিল ফাইনালি। চলে এসেছি, আর আর্জেন্টিনা ব্রিজ হচ্ছে পিছনে। ওয়াও, এই ভিউটা অনেক সুন্দর, আর এই ব্রিজটা আমার অনেক ফেভারিট। সামনে গিয়ে এপাশে পুরোটা হিল থাকে, আর এপাশে কাপ্তাই লেক। এই জিনিসটা খুব সুন্দর লাগে। আগে কিন্তু মানে এই ব্রিজটা অনেক ফেমাস ছিল, এখন একটু একটু আস্তে 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 কমে যাচ্ছে। আর এখানে স্পিড ব্রেকার ছিল যেগুলো হয়তো ভেঙে দিচ্ছে, যেটার জন্য অ্যাক্সিডেন্ট হয়। অনেকগুলো স্পিড ব্রেকার দিয়ে ফেলে একসাথে, যেটা দরকার হয় না, এই জন্য এটা ভেঙে ফেলছে। এখন আমরা উপরের দিকে যাচ্ছি। আসাম বস্তি রোড অলওয়েজ আমার ফেভারিট, এটা নিয়ে দেখানোর কিছু নাই। হ্যাঁ, আজকে ফার্স্ট টাইমের মতো রাইড করছি। আমরা আই লাভ রাঙামাটি ভিউ পয়েন্টে বসছিলাম, এখান থেকে আনারস টানারস খাইছি। তো এখানে হচ্ছে একপাশে পাহাড়, একপাশে কাপ্তাই লেক। বাট আসলে 350 কিলোমিটার চালানোর পরে আমার মুখ দিয়ে কোনো কথা বের হইতেছে না, অনেক টায়ার্ড। আসলে এখানে ব্রেক দেওয়াটাই উচিত হয় নাই, কারণ হইতেছে রাত 11টা থেকে যখন আমি রাইড করতে করতে আপনার এত দূর আসবেন, তখন আপনার আর ভালো লাগবে না। এখান থেকে আমাদের রিসর্ট হচ্ছে 20 কিলোমিটার, মানে একদম আই লাভ কাপ্তের পাশে রিভার ভিউ ক্যাম্পিং। আমরা ইজোর রিসর্টে থাকতে চাইছিলাম, কিন্তু ইজোরে আসলে জায়গা পাইনি বলতে ওদের বুকিং হয়ে গেছিল। আমার আসলে আগে থেকেই বুকিং দেওয়া দরকার ছিল, কিন্তু আমি আসলে আগে থেকে বুকিংটা দেই নাই, ভাবছিলাম যে পরে দিব। কিন্তু ভ্যালেন্টাইন্স প্লাস হচ্ছে শবে বরাত, তার উপর দিয়ে শুক্র শনি সব একসাথে পড়ে যাওয়ার জন্য সবাই না ঘুরতে আসতেছে, অ্যান্ড এই কারণে পাইলাম না। সমস্যা নাই, অলওয়েজ তো ক্যাম্পিংই করতাম, এখনও ক্যাম্পিংই করবো।